ইরা সুন্দর করে চিড়া ভিজিয়ে মুড়ি আর বিস্কুট আলাদা আলাদা করে প্লেটে রেখে সুন্দর করে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। আর রান্নাঘরে এক কাপ কফি করতে গেল ইরা। এর মধ্যে সোহানের আগমন। সোহান, ইরা, ইরা সুইখাট তুমি কোথায়? ওইদিকে রান্নাঘরে ইরা। নাও, ডেভিলটা হাজির। সুইখাট, তোর সুইখাটের গোষ্ঠী কিলাই, তোর নামে ঠেকা পুরি। ডেভিল ব্যাটা আমার জীবনটা পুরো কয়লা বানিয়ে দিল। বিড়বিড় করে কথাটা বলল ইরা। সোহান ইরাকে নিচে পেল না। সোহান, কি হলো, আমার ডাক শুনছে না কেন? কোথায় গেল? ও, আমি তো ভুলে গেছি। আমি ওকে তো ব্রেকফাস্ট বানাতে বলেছি। যাই একটু রান্নাঘরে গিয়ে দেখি, আর ব্রেকফাস্টের আগে ওর সাথে একটু রোম্যান্স করে আসি। ডেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। সোহান রান্নাঘরে গিয়ে দেখে ইরা কোমরে আঁচল গুজে গ্যাসে জল গরম করছে। সোহান গিয়ে পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরল। ইরা, আ সোহান, এই এই চুপ। ইরা চুপ করে গেল। ইরা, স্যার আপনি? সোহান, হুম। সুইখার তুমি কি করছো? সোহানের কথা শুনে ইরার মাথা গরম হয়ে গেল, কারণ সোহান নিজেই ইরাকে ব্রেকফাস্ট বানাতে বলেছে। ইরা, স্যার দেখতে তো পাচ্ছেন আপনার গিলার ব্যবস্থা করছি। দাঁতে দাঁত চেপে কথাটা বলল ইরা। সোহান, কি বললে? ইরা, এ মানে স্যার আপনি খাবেন সেই ব্যবস্থা করছি আর কি। সোহান, ও, এই পানি গরম দিয়ে কি করবে? ইরা, আপনার মাথায় ঢালবো। বিড়বিড় করে কথাটা বলল ইরা। সোহান, কি হলো, কি বিড়বিড় করছো? ইরা, এ মানে স্যার কফি বানাবো আপনার জন্য। সোহান, ও বানাও। সোহান দিব্যি ইরার কোমরে স্লাইড করছে, ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে। ইরা বেচারি তো শেষ। ইরা, স্যার। সোহানের কোনো রেসপন্স নেই। ইরা, স্যার একটু জোরে করেই বলল ইরা। সোহান, উফ, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ইরা, স্যার যদি আমাকে ছাড়তেন তাহলে কফিটা বানাতাম। সোহান রাগী চোখে ইরার দিকে তাকালো। ইরা, এ মানে স্যার সমস্যা নেই, আপনি আমাকে ধরে থাকুন, কিন্তু কি হবে বলুন তো? কফির সব পানি উবে যাবে আর আপনার অফিসেও দেরি হয়ে যাবে, এই জন্য বলছিলাম। সোহান, আচ্ছা, আমি টেবিলে বসছি, তুমি কফি নিয়ে এসো। সোহান চলে গেল। ইরা, আল্লাহ গো, তুমি কোথায় আমাকে পাঠালে? এই বেটা রোমান্সের খেলায় আমি তো চ্যাপ্টা হয়ে যাব। সোহান গিয়ে টেবিলে সব পাত্রে ঢাকনা তুলল। খাবার দেখে সোহানের মাথা গরম হয়ে গেছে। এর মধ্যে ইরা কফি নিয়ে টেবিলের মধ্যে রাখলো। সোহান, এগুলো কি? ইরা, কোনগুলো? সোহান, এটা ব্রেকফাস্ট হলো? তুমি ইচ্ছে করে এগুলো করেছো তাই না? বলেই সোহান ইরার দুই হাত খুব জোরে চেপে ধরলো। ইরা ব্যথায় চোখ দিয়ে পানি চলে এসেছে। সোহান, কি হলো, কথা বলছো না কেন? ইরা, স্যার আমার খুব ব্যথা লাগছে, ছাড়ুন। সোহান, আগে বল কেন করেছিস এইসব? ইরা, স্যার আমি এমনিতেই রান্না পারি না। মা অসুস্থ হওয়ার পর একটু একটু করে রান্না করি, কিন্তু দূরত্ব আমি পারি না। আপনি 15 মিনিট সময় দিলেন, আমি তো এই রান্নাঘর কিছু চিনিও না, কি করব? এগুলো পেলাম তাই আর কি। ইরার চোখে পানি দেখে সোহান ইরাকে ছেড়ে দিয়ে টেনে চেয়ারে বসালো। ইরা, স্যার আমি। সোহান, সরি সুইটহার্ট, আমি তোমাকে হার্ট করতে চাইনি। দেখি কোথায় লেগেছে। সোহান ইরার হাতে মেসেজ করে দিচ্ছে। সোহানের চোখে একটু পানি। সেটা ইরার চোখে গেল না। ইরা, এই মানুষটাকে বোঝা বড় দায়। এই কষ্ট দেবে আবার এই মনে মনে কথাটা বলল ইরা। ইরা, স্যার আমার অত লাগেনি, আপনি উঠুন, অফিসে দেরি হয়ে যাবে। সোহান, যা হবে হোক, আমার কাছে অফিস তোমার থেকে গুরুত্বপূর্ণ নয়, বুঝেছো? ঝাড়ি মেরে কথাটা বলল সোহান। ইরা চুপ করে সোহানের কাজ দেখছে। সোহান মেসেজ করা শেষ করলো। সোহান, এখন কমছে? ইরা, হ্যাঁ স্যার, আপনি কফি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। সোহান, হুম। সোহান একটু বিস্কুট মুখে দিল, তারপর কফি। সোহান, ওয়াও, তোমার কফি তো অনেক টেস্টি, আর তোমার মতো হট। সোহানের কথায় ইরা চোখ বড় বড় করে তাকালো। সোহান, সত্যি এখনো কত গরম হয়ে রয়েছে তাই বললাম। শোনো, আমি আজ দুপুরে অফিস থেকে চলে আসবো, আমার জন্য রান্না করে রাখবে। আর শোনো, আমার সামনেই শুধু শাড়ি পরবে, সিল্কের শাড়ি, আর সবার সামনে পুরো ঢিলে খেলা পোশাক পরবে। কেউ যেন তোমার শরীরে কিছু দেখতে না পারে, তা না হলে তোমার খবর আছে। ইরা, আচ্ছা। স্যার আপনি আর কিছু খাবেন না? সোহান, না আমি এসব খাই না, দুপুরে এসেই দুজনে একসাথে খাবো। ইরা, হুম।
সোহান, চলো আমাকে এগিয়ে দিবে। ইরা দরজার কাছে গিয়ে দরজা খুলতে গেল, তার আগে সোহান টেনে ইরাকে জড়িয়ে ধরলো। তারপর ইরার পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল। তারপর ইরার ঠোঁট স্পর্শ করলো। তারপর ইরার কপালে চুমু দিয়ে ইরাকে আরেকবার জড়িয়ে ধরলো। সোহান, আসছি। তোমাকে আর তোমার আগের ফোন ব্যবহার করতে হবে না। আমি তোমার জন্য নতুন ফোন নিয়ে আসবো। সোহান বেরিয়ে গেল। ইরা সোহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রত্যেক মেয়েই চায় তার স্বামী তাকে সবচেয়ে বেশি ভালোবাসুক। ইরাও ব্যতিক্রম নয়, কিন্তু সোহানের কাজগুলোতে ইরা ভালোবাসা খুঁজে পায় না। ইরা গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের পুরো শরীর বারবার ঘষছে। ইরা চাই না আমার ওই জানোয়ারটার স্পর্শ। আমার সব স্বপ্ন, আমার ভালোবাসা, আমার নাবিলকে, আমার সব কেড়ে নিয়েছে এই জানোয়ারটা। নাবিল, আমি কিভাবে থাকবো এই লোকটার সাথে? নাবিল, বলতে পারো? ইরা কান্না করছে জোরে জোরে, কিন্তু এই কান্নাটা যে ওই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। ওদিকে লঙ্ঘনে নাবিল। ইরা, কি হয়েছে তোমার? আমি যে তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। আমি কলকাতায় এখনো ব্যাক করতে পারছি না। আমি নিরুপায় ইরা। আমার মন বলছে তুমি ভালো নেই। তুমি ভালো নেই ইরা। নাবিলও চোখের পানি ফেলছে। দুপুরবেলা ইরা রান্না শেষ করে সাদিয়া আর ওর মায়ের সাথে কথা বলে নিল। সোহানে আসার সময় হয়ে গেছে। ইরা গিয়ে হলুদ কালারে সিল্কে একটা শাড়ি পরলো। তা না হলে সোহান এসে ইরাকে আস্ত রাখবে না। ইরা, হাই, কি কপাল আমার। সবাই নিজের স্বামীর জন্য সাজে, আর আমি সাজি স্বামী নামক ধর্ষকটার জন্য। ইরা রেডি হয়ে বসে আছে, কিন্তু সোহানে আসার খবর নেই। ইরা গিয়ে বেলকনিতে থাকা দোলনায় বসলো। আস্তে আস্তে ইরার চোখ লেগে গেল। ইরা ওখানে ঘুমিয়ে পড়লো। সোহান বাড়ি ফিরেছে। অফিসের কাজের জন্য দেরি হয়ে গেছে। খিদেও পেয়েছে খুব। সকালে ওসব খাওয়ার পর সোহান আর কিছু খায়নি। সোহান, ইরা। সোহান ইরাকে নিচে সব জায়গায় খুঁজছে, উপরে খুঁজছে, কোথাও পায়নি। সোহান, এই মেয়ে কোথায় গেল? বুঝেছি, এইসব মেয়েগুলো এক একটা কালসাপ। এদের দুধ কলা দিয়ে পুষবে আর এরা তোমার পিঠে ছুরি মেরে চলে যাবে। ইরাকে না পেয়ে সোহানের মাথা বিগড়ে গেল। সোহান, ওই মেয়ে নিশ্চয় কোনো নাগরের সাথে পালিয়েছে। ওদিকে ওকে যদি একবার পায় আমি ওকে কেটে। সোহান থেমে গেল। সোহানের চোখ ব্যালকনিতে, সেখান থেকে হলুদ রঙের কি একটা কাপড়ের টুকরো উঠছে, সাথে কারো ছায়া দেখতে পাচ্ছে। সোহান ব্যালকনিতে গিয়ে দেখে ইরা বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, আর ইরা শাড়ির আঁচল উঠছে। ইরাকে দেখে সোহানের রাগ ফুঁস হয়ে গেল। সোহান ইরার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। সোহান, না, আমি কি ভাবছিলাম? আমার ইরা আমাকে ছেড়ে যাবে না। আমি ভুল কাউকে ভালোবাসিনি। সোহান ইরার মাথায় হাত বুলিয়ে ইরার ঠোঁটে চুমু খেলো। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব